জয় যিশু। Good to see you all once again in this Kingdom Builders program. আরেকটা দিন আপনাদেরকে রাজ্য তৈরিকারী মিটিং এ দেখতে খুবই আনন্দিত। Hope you all doing good. আশা করি কি আপনারা সবাই ভালো করছেন। Thank you for joining with us. ধন্যবাদ করি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। And we pray that we all can build the kingdom of God in this generation আর আমরা together. প্রার্থনা করি কি আমরা সবাই কিন্তু ঈশ্বরের রাজ্যটাকে তৈরি করতে পারি এই বংশধরদের The মধ্যে। purpose of our existence, আমাদের যে জীবিত থাকা যে উদ্দেশ্যটা, only purpose of all our existence, প্রত্যেকজনের যে জীবিত থাকার একটাই যে উদ্দেশ্য, I'm talking about the human, যে আমি মানুষের ব্যাপারটা বলছি, is to do the will of God. এটা কিন্তু ঈশ্বরের ইচ্ছাটা করা। So when we don't do the will of God, আমরা তখন ঈশ্বরের ইচ্ছাটা করব না, and when we don't want to be in the plan of God, আমরা তখন ঈশ্বরের পরিকল্পনায় থাকতে চাই না, our time on this earth finishes. আমাদের সময় এই পৃথিবীতে কিন্তু শেষ হয়ে So যাবে। two times the time finishes, two ways the time finishes. দু ধরনের দু পদে মানে আমাদের সময়টা না শেষ হতে পারে। One, একটা you don't want to do, আমরা করতে চাই না, it's done. এটা হয়ে গেল। God leaves you or God doesn't bless you. ঈশ্বর আপনাকে ছেড়ে চলে যাবে, আর না হলে ঈশ্বর মানে আপনাকে আশীর্বাদ করবে না। Maybe you have to leave the world. আপনাকে পৃথিবীতে ছেড়ে যেতে The হবে। second one, দ্বিতীয় if you have completed your task, your work in this world, again God calls home. যদি আপনারা আপনার কাজ যে পৃথিবীতে শেষ করে দিলেন, তাহলে ঈশ্বর আপনাকে ফিরে বাড়ি ডেকে নেবেন। Hallelujah. Hallelujah. It's quite hard to understand, but that's how it works. এটা একটু বোঝানো একটু কঠিন আছে, কিন্তু এরকমই এই কাজ হয়। I am alive today. আমি আজকে জীবিত It's রয়েছি, not for the world. এটা কিন্তু পৃথিবীর জন্য It's নয়, because of God's plan. এটা ঈশ্বরের পরিকল্পনা আছে বলে। If I have completed, যদি আমি আমার কাজটা শেষ করি, God will call me the next day. ঈশ্বর আমাকে পরের দিনই ডেকে নেবেন। And if I am not doing what God is asking me to do, যদি আমি করছি না সেই জিনিসগুলো যেটা ঈশ্বর আমাকে করতে He বলছেন, might be talking to me again and again, again and again. I might be disobeying Him again and again, and God might call me back home. তিনি আমার কাছে বারবার তিনি কথা বলছেন, জিনিসগুলোকে দেখাচ্ছেন, কিন্তু আমি বারবার ওনাকে অবাধ্য হয়ে যাচ্ছি, তাহলে ঈশ্বর আমাকে আবার বাড়ি ফিরে ডাকতে পারেন। We're going to talk about three types of people that are around us. আমরা আজকে আমাদের চারিদিকে তিন ধরনের যে লোকেরা যারা রয়েছে সেটার ব্যাপার আমরা বলবো। Listen to me carefully. আমাদেরকে ভালো গুরুত্বভাবে Even in শুনবেন। your office, in your home, in your church, we got three kinds of people. আপনার বাড়িতে, আপনার যে মণ্ডলীতে, আপনার অফিসে, সব জায়গায় তিন ধরনের যে লোকেরা রয়েছে। One is worldly. একটা হচ্ছে যে জাগতিক। Who is worldly? কে যে জাগতিক লোকেরা? Worldly people are the people who doesn't know God and who think they are for this world and world is for them. জাগতিক লোকেরা হচ্ছে সেই লোকেরা যারা ঈশ্বরকে জানে না, ওরা ভাবছে কি আমি যে পৃথিবীর জন্য রয়েছি আর এই পৃথিবী আমার জন্য রয়েছে। So they live for the world ওরা পৃথিবীর জন্য মানে জগতের জন্যই ওরা জীবিত and they থাকে, do for the world. আর জগতের জন্য এই কাজ And করে। everything is linked and goes and comes for the world. প্রত্যেকটা জিনিস ওরা যা কিছু করে সেগুলো কিন্তু পৃথিবীর মধ্যেই যায়, পৃথিবীর থেকে আসে। Eating for the world, যে পৃথিবীর জন্য খায়, making money for the world. জগতের জন্য পয়সা ওর So কামাবে। everything is the world. প্রত্যেকটা জিনিস কিন্তু জগৎকে নিয়েই হয়। So we call them worldly people. আমরা এই লোকেদেরকে বলি যে জাগতিক লোক। So they don't have a space for God. ওদের কাছে যে ঈশ্বরের জন্য কোনো জায়গা নেই। They want to worship a God, the God they like. ওরা যা ঈশ্বরকে ওরা পছন্দ করে সেই ঈশ্বরকে ওরা আরাধনা করতে The চায়। God they have made for themselves, maybe the money is their God. যে ঈশ্বরকে ওরা নিজেরই তৈরি করে রেখেছে, হতে পারে ওটা পয়সা ওদের ঈশ্বর, Maybe the property is God. হতে পারে ওদের যে সম্পত্তিগুলো ওদের ঈশ্বর, Maybe the children are God. হতে পারে ওদের যে বাচ্চারা ওদের যে ঈশ্বর। So for them, themselves, they are God. ওদের জন্য ওরা নিজেরাই স্বয়ং ওরাই যে ঈশ্বর। So there are worldly, they are called worldly people. ওদেরকে আমরা বলি যে জাগতিক লোকেরা বলে। So we were worldly people, we all were worldly ones. আমরাও এক সময় যে জাগতিক ছিলাম, আমরা সবাই পৃথিবীতে এরকমই ছিলাম। We were far from God. আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে ছিলাম, We didn't know God. আমরা ঈশ্বরকে জানতাম We've না। been living a worldly life, means the way we wanted. আমরা একটা যে জাগতিক জীবন যাপন করছিলাম যেভাবে আমরা চাইছিলাম, The way the world wanted us to live. যেভাবে জাগত আমাদের কাছ থেকে চাইছে সেরকম থাকা। Today we want to dress like the world
the way the world wants. আজকে আমরা যে জামা কাপড় পরতে চাইছে যেভাবে জাগতিক লোকেরা করছে, We want to do the makeup as the world wants. আমরা আজকে সাজাতে চাই যেভাবে যে পৃথিবী চাইছে, We want to speak as the world wants. আমরাও যে কথা বলতে চাই যেভাবে জগৎ চাইছে। So because we live in the world, আমরা কেন কি আমরা এই পৃথিবীতে রয়েছি, so we জগতে were রয়েছি, like that. আমরা এরকমই ছিলাম। But now that we are believers, we are born again believers. কিন্তু এখন আমরা যে বিশ্বাসীরা এবং যে নতুন জন্ম নেওয়া একজন বিশ্বাসীরা, We are baptized আমরা বাপ্তিস্ম নিলাম in the name of the Lord Jesus Christ. যীশু খ্রিস্টের নামে। At the same time, as the Romans chapter 8 verse 14 it says, we have the Spirit of God who is leading us. একই সময় আমরা দেখতে পাচ্ছি রোমিওর 8:14 লেখা আছে আমাদের মধ্যে একটা যে ঈশ্বরের যে আত্মা রয়েছে যে আমাদেরকে চালিত করছে। So what does that makes us? এটা আমাদেরকে কি করে? Spiritual people. এটা আমাদেরকে আত্মিক ব্যক্তিরা করে দেয়। So we were worldly, আমরা জাগতিক ছিলাম, living for the world. জগতের জন্য জীবিত ছিলাম, Everything was for the world. প্রত্যেকটা জিনিস কিন্তু জগতের But জন্যই ছিল। now that we have come to know that we are not for the world, we are being made by God and for God. কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি আমরা কিন্তু জগতের জন্য নয়, আমরা আমাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরের জন্যই তিনি সৃষ্টি করেছেন। And now that makes us a spiritual man. এখন এইটা আমাদেরকে আত্মিক ব্যক্তি করে দিচ্ছে। So the Spirit of God lives in us. ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে থাকে, We are led by the Spirit of আর God. আমরা চালিত যে ঈশ্বরের আত্মা দ্বারা। We want to do what the Spirit of God says. আমরা করতে চাইছি যেটা ঈশ্বরের আত্মা বলছে, We want to do what the Bible says. আমরা করতে চাইছি যেটা বাইবেলে লেখা So আছে। you find that makes us a spiritual person. আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদেরকে একটা আত্মিক ব্যক্তি করে দিচ্ছে। Worldly person. যে জাগতিক ব্যক্তিরা We were living worldly way. আমরা জাগতিক ভাবে ছিলাম, Now we are spiritual people. এখন আমরা যে আত্মিক ব্যক্তিরা We are living in a spiritual way. আমরা এখন যে আত্মিক রাস্তা আত্মিক পদে আমরা চলছি। Hallelujah. Hallelujah. Spiritual way. আত্মিক পদে। But there is a third person. কিন্তু আর একজন ব্যক্তি আছে, তৃতীয় The ব্যক্তি। third person. তৃতীয় ব্যক্তি The Bible calls him carnal man. বাইবেল আমাদেরকে বলছে সে ব্যক্তিকে, সে হচ্ছে যে শারীরিক ব্যক্তি, Carnal man. যে শারীরিক ব্যক্তি। We read about this in 1 Corinthians chapter 3 verse 1 to 3. আমরা এর ব্যাপারটা আমরা পড়ি যে প্রথম করিন্থীয় 3:1-3 অবধি, Where in King James version we can see as a carnal person. যেখানে আমরা যে কিং জেমস যে আলাদা একটা ভার্সনের মধ্যে দেখতে পাচ্ছি, ওখানে লেখা আছে এরা হচ্ছে যে শারীরিক ব্যক্তিরা। What do you mean by a carnal person? যে শারীরিক ব্যক্তিরা মানে কি? A carnal person is not a worldly person. একজন যে শারীরিক ব্যক্তি কিন্তু যে জগতের ব্যক্তি নয়। Of course, in certain versions like NIV and certain other version, it might say worldly. আলাদা আলাদা ভার্সনে হতে পারে, আর এনআইভি ভার্সনে আলাদা আলাদা ধরনের যে বাইবেল লেখা আছে ওর মধ্যে হয়তো জাগতিক লেখা আছে, But in King James, it says carnal. কিন্তু যে কে রাজা জেমস যে লিখেছে সেইটার মধ্যে লেখা আছে কি যে শারীরিক। So what is carnal? যে শারীরিক মানে কি? You're not fully worldly. আমরা পুরোভাবে যে জাগতিক নয়, You're not fully spiritual. আমরা পুরোভাবে আত্মিকও নয়, You are carnal. আমরা কিন্তু শারীরিক। You live fleshly. আমরা যে শারীরিক ভাবে থাকি, You talk fleshly. আমরা শারীরিক ভাবে কথা But বলি, you pray spiritually. কিন্তু আমরা আত্মিক ভাবে প্রার্থনা So করি। there are earlier I was completely worldly আগে আমি পুরোপুরি যে জাগতিক ছিলাম, and I became spiritual. এখন আমি যে আত্মিক হয়ে গেলাম। But now কিন্তু এখন I have become carnal. I'm not fully spiritual. I'm not fully worldly. আমি কিন্তু শারীরিক হয়ে গেছি, আমি পুরোভাবে যে আত্মিকও নয়, আমি পুরোভাবে যে জাগতিকও নয়। So what do you mean by carnal? যে শারীরিক ব্যক্তিরা মানে কি? A carnal is a person who is led by his emotion, led by his flesh. যে শারীরিক ব্যক্তি হচ্ছে ও নিজের যে মাংস দ্বারা, নিজের যে মনোভাব যে মানে ওর যেটা ভাবছে সেটা দ্বারা ও চলবে। You might not say I don't do as the world says. আপনারা হয়তো বলতে পারেন আমি সেরকম করি না যেভাবে জগৎ বলছে। At the same time, you're not doing as the Spirit of God is saying you to do. একই সময় আপনারা যে এটাও করছেন না যেটা ঈশ্বরের আত্মা আপনাকে বলছে। But we're doing কিন্তু আমরা করছি what we say, what I feel good. যেটা আমি
আমি বলছি যে এটা আমাকে ভালো লাগছে সেই জিনিসটা। Today our church is so full of those kind of people. আজকে আমাদের মণ্ডলীটা কিন্তু ভরে রয়েছে এই ধরনের লোকেদের নিয়ে। That's the reason why our churches are not growing. That's the reason we are not fruitful in our spiritual life. এইটাই যে কারণ কেন আমাদের যে মণ্ডলীগুলো বৃদ্ধি পাচ্ছে না, আমাদের মধ্যে যে আমাদের জীবনে যে ফলবন্ত আমরা কেন হতে পারছি না আত্মিক জীবনে। The reason এটার কারণ we are not worldly fully, we are not spiritually fully. আমরা পুরোপুরি যে জগতিকও নয়, পুরোভাবে আমরা যে আত্মিকও নয়। When we are in the church, we pray. When we are in the prayer meeting, we pray like anything. আমরা তখন মণ্ডলীতে থাকি না, কোনো প্রার্থনার মিটিং এ যা আমরা খুবই ভালোভাবে আমরা প্রার্থনা But করি, other times, কিন্তু অন্য সময় we behave like worldly people, sometimes worse than the worldly people. আমরাও যে জাগতিক লোকেদের মতনই আমরাও কাজ করি, কিছু সময় ওই জাগতিক লোকেদের থেকে আরো খারাপ কাজও করি আমরা। When we ask them to pray, they pray beautiful prayer. We all pray beautiful prayer. আমরা তখন ওদেরকে বলি প্রার্থনা করতে, খুবই সুন্দরভাবে প্রার্থনা করি, আমরা সবাই কিন্তু খুবই সুন্দর Maybe প্রার্থনা we করি। can preach well. হ্যাঁ, হতে পারে আমরা ভালো প্রচার করতে Maybe পারি, we can lead the worship well. আমরা হতে পারে আমরা খুব ভালোভাবে যে আরাধনা We করতে do পারি, the spiritual things very well. আমরা খুবই আত্মিক জিনিসগুলোকে খুব ভালোভাবে করতে But পারি, at the same time, কিন্তু একই সময়ে we do the worldly things also, fleshly things also very well. আমরা যে একই সময়ে যে জাগতিক জিনিসগুলো, যে মাংসের যে জিনিসগুলো খুব ভালোভাবে করি। Still there is an anger. আমাদের মধ্যে এখনো রাগ রয়েছে, Still there is a jealousy. আমাদের মধ্যে এখনো যে হিংসা রয়েছে, Still there is a disunity. এখন মধ্যে আমরা যে একসাথে মিলিয়ে যেতে পারছি না, Still there is an exaltation. এখন অবধি আমরা নিজেকে উচ্চকিত করছি, Still there is no real genuine love and faith in us. আমাদের মধ্যে এখন অবধি যে 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 আসল যে প্রেম এবং যে বিশ্বাসটা নেই। In 1 John chapter 1 verse 8, যে প্রথম যোহানের 1:8 লেখা আছে, some of us might say like this, কিছু জন হয়তো এরকম বলতে oh, পারেন, you're accusing me, you're not, what you're saying is not right. ও আপনি কি আমাকে যে ভুলভাল বলছেন, যেটা আপনারা বলছেন সেটা কিন্তু ঠিক নয়। I'm a holy person. আমি কিন্তু একজন পবিত্র ব্যক্তি, We are certifying ourselves. আমরা নিজেকে সার্টিফিকেট দিচ্ছি। But in 1 John chapter 1 verse 8 it says, কিন্তু প্রথম যোহানের 1:8 লেখা আছে, if we say that we have no sin, we deceive ourselves, যদি আমরা বলি আমাদের মধ্যে কোনো পাপ নেই, তার মানে হচ্ছে কি আমরা নিজেদেরকে প্রতারণা করে দিচ্ছি, and the truth is not in us. আমাদের মধ্যে সে সত্যটা নেই। We all have sinners. আমরা সবাই কিন্তু পাপী। That's the reason there is a struggle in our life. এইটাই যে কারণ কেন আমাদের জীবনে যে কষ্টটা হচ্ছে। You know, Paul says in one of the places, there is a thorn in my flesh. আপনারা জানেন পৌল একটা জায়গায় বলছে আমার মাংসতে একটা কাঁটা রয়েছে। Why? And Paul is saying, God, please take this thorn out of my flesh. পৌল বলছে ঈশ্বর এই কাঁটাটা আমার মাংস থেকে তুমি বার করে দাও। And God is saying, my grace is sufficient. God is not taking the thorn out. আর ঈশ্বর বলছেন আমার অনুগ্রহ তোমাকে যে যথেষ্ট, যে কাঁটাটাকে তিনি বার করছে না। What is a thorn? যে কাঁটার মানে কি? Because there's a thorn, there's a pain. কেন কি যে কাঁটা রয়েছে বলে একটা যে ব্যথা রয়েছে ওখানে। Listen to me carefully. আমাদেরকে খুবই সাবধানে Because শুনবেন। there's a thorn, there's a pain. কেন কি যে কাঁটা রয়েছে সেই জন্য যে ব্যথাও রয়েছে ওর সাথে। Because there's a sin, because of that, there's a problem. কেন কি যে পাপ রয়েছে বলে সেই জন্য সমস্যাও রয়েছে। And today, আর আজকে when I say I have no sin, that means I became a liar. আমি তখন বলি আমার মধ্যে কোনো পাপ নেই, তাহলে আমি একজন মিথ্যাবাদী হয়ে যাব। So what happens? তাহলে কি হবে? I became a liar, then the truth that I believe is not in me. আমি একজন মিথ্যাবাদী হয়ে যাব, আর সেই সত্য যেটা আমি বিশ্বাস করছিলাম সেটা কিন্তু আমার মধ্যে নেই। So if there is no truth, that means there is no deliverance, because the deliverance comes from the truth. কেন কি যদি যে সত্য না থাকবে তার মানে হচ্ছে কি আমার মধ্যে কোনো স্বাধীনতা আসবে না, মুক্তি আসবে না। কেন কি মুক্তি আর স্বাধীনতা আসবে যে সত্য দ্বারা। Hallelujah. Hallelujah. Try to understand this. এটা ভালোভাবে বোঝানোর So চেষ্টা করবেন। if you say there is no sin, that makes you a liar. যদি আপনারা বলবেন আমার মধ্যে কোনো পাপ নেই, তাহলে আপনারা মিথ্যাবাদী হয়ে And as যাচ্ছেন। per this particular verse, that means there is no truth in us. এই বাক্য দ্বারা আমরা দেখতে গেলে তার মানে হচ্ছে
হচ্ছে কি আপনার মধ্যে কোনো সত্য If নেই। there is no truth in you, যদি কোনো সত্য নেই আপনার that মধ্যে, means there's no deliverance. তার মানে হচ্ছে কি কোনো স্বাধীনতা নেই Means ওখানে। you will be struggling and suffering in this world, maybe mentally, maybe spiritually, maybe physically, or maybe socially. You will be suffering in this world. তার মানে হচ্ছে কি আপনারা কষ্টতে থাকবেন, সমস্যায় থাকবেন, হতে পারে আপনারা মনের যে কষ্ট, যে শরীরে যে কষ্ট, যে আত্মিক যে কষ্ট, যে কোনো কষ্ট হতে পারে এই পৃথিবীতে, আপনারা এই পৃথিবীতে কষ্টের মধ্যে থাকবেন। What is the evidence that I am not carnal, I'm spiritual? কি যে প্রমাণটা বলতে পারে কি আমি কিন্তু যে শারীরিক নয়, আমি আত্মিক। I was overly worshipping all those idols. আমি যে পৃথিবী জগতে ছিলাম, যে সমস্ত যে মূর্তিগুলোকে আরাধনা করছিলাম, Now I'm a spiritual and I don't worship those idols, but I worship the living God. আমি এখন আত্মিক হয়ে গেছি, আমি সেই মূর্তিগুলোকে এখন আরাধনা করি না, আমি একজন জীবিত ঈশ্বরকে আরাধনা করি। But at the same time, when I don't do what the Spirit of God is saying, that makes me a carnal person. একই সময় আমি তখন যেটা ঈশ্বরের আত্মা বলছেন সেগুলো তখন আমি করছি না, সেটা আমাকে শারীরিক ব্যক্তি করে দিচ্ছে। So, carnal person is a person who is led by his own emotion, with his own feelings, maybe his feelings, maybe other people's feelings. যে শারীরিক ব্যক্তি হচ্ছে তার যে নিজের যে ইমোশনটা, ও কি ভাবছে, হতে পারে ও কি ভাবছে না অন্য লোকেরা কি ভাবছে সেইগুলোকে নিয়ে ও চলে। So that is a fleshly person, moves with his flesh, moves with his feeling, moves with his desire, with his lust and all those things. এটা হচ্ছে যে শারীরিক যে মাংস যে ব্যক্তিরা, যারা নিজের যে ইচ্ছা দ্বারা, যে নিজের যে যা কিছু ওর নিজের যে জিনিসগুলো যেটা রয়েছে ও ভাবছে সেইগুলো নিয়ে ও চলে। So what is the evidence? এখানে যে প্রমাণটা কি, Ki that I'm a spiritual or I'm carnal. আমি কি শারীরিক না আমি আত্মিক। If you still have those habits, those jealousy, those anger that you had when you were worldly, যদি এখনো অবধি আপনার মধ্যে যে হিংসা, যে রাগ, যে জিনিসগুলো, যে জগতের জিনিসগুলো আপনার মধ্যে যদি রয়েছে, যেটা আপনার মধ্যে ছিল তখন আপনার জগতিক ছিলেন, and you have those exalting spirit, not humbleness, still there is strife, fighting and all those things in you, এখন অবধি যদি আপনারা নিজেকে উচ্চকিত করছেন, আপনার মধ্যে কোনো নম্রতা নেই, যে এখন অবধি আপনারা অন্য লোকেদের কাছে লড়াই করছেন, তর্ক করছেন, এই সবগুলো যদি আপনারা করেন, that means you're still the old person. তার মানে হচ্ছে কি এখনো অবধি আপনারা যে পুরানো লোক ব্যক্তি। It's like this, we say like this, same wine in a new bottle. এটা এরকমই যে একই যে দ্রাক্ষা রসটা কিন্তু যে নতুন বটলে ঢেলে দিলাম, Means the same person, যে একই ব্যক্তি, but only the atmosphere and everything around it's changed. কিন্তু ওর চারিদিকে যে পরিবেশটা যেটা আছে সেটা কিন্তু বদলে গেল। So if you say that I am in Christ today, যদি আপনারা বলবেন এখন আমি খ্রিস্টের মধ্যে, I have to reflect the nature of Christ through me. আমাকে আমার মধ্যে দিয়ে ঈশ্বরের যে খ্রিস্টর যে চরিত্রটাকে আমি দেখাতে হবে। In 2 Corinthians chapter 5 verse 17, দ্বিতীয় করিন্থীয়র 5:17 লেখা আছে, it says if anyone is in Christ, he is a new creation. এখানে লেখা আছে যদি কেউ খ্রিস্টের মধ্যে আসবে ও কিন্তু একটা যে নতুন সৃষ্টি। Hallelujah. Hallelujah. It's not that one day you have come into Christ and from that you have become new and throughout your lifetime you became new. It's not that. এটা এরকম নাকি আমি একদিন যে খ্রিস্টের মধ্যে আসলাম আমি নতুন হয়ে গেলাম, তাও সেই দিন থেকে আমি সারা জীবন আমি নতুনই হয়ে যাব, সেরকম নয়। No, every day আর না, প্রত্যেকটা দিন my old nature will pop up. যে আমার যে পুরানো চরিত্রটা কিন্তু উঠে আসবে। It will stop me from doing what God is asking me to do. এটা আমাকে থেমে দেবে, বন্ধ করবে যেটা ঈশ্বর আমাকে বলছে সেইগুলো করার থেকে। So I need to kill myself, deny myself, আমাকে নিজে যে স্বয়ংটাকে হত্যা করতে হবে, সেটাকে অস্বীকার করতে হবে, my old nature, আমার যে পুরানো the চরিত্রটা, old যে person, পুরানো ব্যক্তিকে, and I need to live with the new personality, with the new spirit of God. আমাকে একজন নতুন যে ব্যক্তির সাথে, যে ঈশ্বরের আত্মার সাথে আমাকে চলতে হবে, জীবিত থাকতে হবে। So that new creation says that I belong to God, I don't belong to myself, I don't belong to the devil.
people. যে নতুন যে সৃষ্টিটা বলছে আমি কিন্তু ঈশ্বরেরই, আমি এখন আর শয়তানের নয়। We don't carry a label tag over ourselves which says now I became a new, so people see me as a new person. We don't carry that banner. আমরা আমাদের মধ্যে সেই ব্যানারটা, যে লেবেলটা লাগিয়ে আমরা সবসময় চলি না, কি আমি এখন নতুন সৃষ্টি হয়ে গেল, খ্রিস্টের মধ্যে এসে গেছি, এরকম আমরা লিখে আমরা ঘুরে বেড়াই না। And we don't say to people, you treat me like that because I have become a new person. আমরা লোকেদের কাছেও এরকমও বলি না কি তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন কি আমি এখন নতুন হয়ে গেছি। No. না। By our talk, by our behavior, by the way we do things, by that people will know he's no more the old person, he's a new person. আমাদের যে কাজের দ্বারা আমরা যেভাবে কাজ করছি, অন্য লোকেদের সাথে কিভাবে আমি ব্যবহার করছি, সেইগুলোকে দেখে লোকেরা বলতে পারবে এ একটা নতুন ব্যক্তি হয়ে গেল। Hallelujah. হালেলুয়া। Every day প্রত্যেকটা দিন we have to reflect that new personality within us. আমাদেরকে আমাদের মধ্যে সেই নতুন যে ব্যক্তি, যে পার্সোনালিটি রয়েছে সেটাকে দেখাতে হবে। Every day we need to murder the old person. প্রত্যেকটা দিন আমাদেরকে যে পুরানো ব্যক্তিকে হত্যা করতে হবে। We will not become a worldly person, আমরা কিন্তু জাগতিক হব না, but we can become a carnal person. কিন্তু আমরা একজন যে শারীরিক ব্যক্তি হতে Who পারি। is a carnal person? যে শারীরিক ব্যক্তি কে? A carnal person is not a worldly person, is not a spiritual person, a person who is in between the worldly and the spiritual. যে শারীরিক ব্যক্তি হচ্ছে ও হচ্ছে কি ও জগতিকও নয়, ও কিন্তু আত্মিকও নয়, যে জগতিক এবং আত্মিকের যে মাঝখানে যে পড়ে রয়েছে সেই হচ্ছে যে শারীরিক ব্যক্তি। This kind of person cannot build anything. এই ধরনের ব্যক্তিরা কোনো জিনিসকে তৈরি করতে পারবে না। Even if they try to build, it will break up. যদি ওরা তৈরি করার চেষ্টা করলে ওটা কিন্তু ভেঙে যাবে। Maybe we try to build from the spiritual angle, but very soon we became fleshly or worldly and it breaks up. আমরা হয়তো যে আত্মিকভাবে যে তৈরি করার চেষ্টা করে শুরু করেছিলাম, কিন্তু যেতে যেতে আমরা যে শারীরিক হয়ে গেলাম, যে জগতিক হয়ে গেলাম, তারপরে এটা ভেঙে গেল। That's what happens with many of us. এটাই হয় আমাদের অনেকের কাছে। In our prayer, in our thing, we make a decision to do something. আমাদের প্রার্থনাতে, আমাদের আত্মিক জীবনে আমরা সিদ্ধান্ত নিই কিছু একটা করার জন্য, And then when we become carnal, worldly, that breaks up and say, oh, I don't think it's going to happen. কিন্তু তখন আমরা যে শারীরিক হয়ে যায়, জাগতিক হয়ে যায়, সেটা কিন্তু ভেঙে যাবে। তারপরে আমরা বলি আমি ভাবছি নাকি আমি এটা করতে পারবো না। Hallelujah. Hallelujah. As a spiritual person, none of us, we have a problem. আত্মিক ব্যক্তি হয়ে অনেকের আমাদের মধ্যে সমস্যা রয়েছে। We don't have problem. আমাদের মধ্যে সমস্যা নেই। But when we have problem is that when a person becomes carnal or worldly. কিন্তু তখন সমস্যা আসবে, তখন সেই ব্যক্তিটা কিন্তু যে শারীরিক না যে জগতিক হয়ে যায়। We have problem with the worldly people. We only adjust with them saying that, oh, they are worldly, oh, they don't understand the gospel, they don't understand the love. We adjust with them. আমাদের যে জাগতিক লোকেদের সাথে যে যে সমস্যাটা রয়েছে, কিন্তু আমরা বলি ওরা তো ঈশ্বরকে জানে না, ওরা তো আত্মিক নয়, ওরা বাইবেলকে জানে না, সেই জন্য আমরা ওদের সাথে আমরা অ্যাডজাস্ট করে থাকি। But with the spiritual people, কিন্তু আত্মিক লোকেদের কাছে we treat them with the as a spiritual people. আমরা ওদের সাথে এরকমই ব্যবহার করি যে একজন আত্মিক ব্যক্তি বলে। But at times they change into carnal, and that's where the problem comes. কিন্তু কিছু সময় ওরা হয়তো যে শারীরিকভাবে ওরা বদলে যায়, সেখানে যে সমস্যাটা শুরু হয়। Hallelujah. হালেলুয়া। If you are carnal, যদি আপনারা শারীরিক, you cannot build you, your family, your ministry, your church, your business. আপনারা আপনার যে যে ব্যবসা, যে কাজ, আপনার মণ্ডলী, পরিবার, এগুলোকে আপনারা তৈরি করতে পারবে না। Devil will break it. যে শয়তান এটাকে ভেঙে দেবে। God cannot help you. ঈশ্বর আপনাকে সাহায্য করতে Only পারবে না। when we are spiritual, আপনারা তখন আত্মিক হবেন, God's hand is over us. ঈশ্বরের হাতটা আপনার উপরে রয়েছে। Devil cannot even touch our shadow. শয়তান কিন্তু আমাদের যে ছায়াটাকেও স্পর্শ করতে But পারবে if না। you're carnal, যদি আপনারা যে শারীরিক, devil can touch you. শয়তান আপনাকে স্পর্শ What করতে is পারে। carnal? যে শারীরিক মানে কি? You were spiritual and you became worldly also. আপনারা আত্মিক ছিলেন কিন্তু আপনারা জাগতিকও হয়ে গেলেন। When you became worldly or carnal, আপনারা তখন জাগতিক হবেন না, শারীরিকও হবেন। devil can touch you. শয়তান আপনাকে স্পর্শ করতে পারে। Problem can touch you. সমস্যা আপনাকে স্পর্শ করতে The পারে। things of this world can come to you. পৃথিবীর জিনিসগুলো আপনার কাছে আসতে But পারে। when you're spiritual, কিন্তু আপনারা তখন আত্মিক, they don't come to you. ওইগুলো কিন্তু আপনার কাছে আসে না। Means it might come, but it will not harm you. ওটা হয়তো আসতে পারে কিন্তু আপনাকে ক্ষতি করবে The না। same time, একই সময়
সময় you will get rid of the problem not only from your life, even problem from other people's life. আপনারা আপনার যে সমস্যা থেকে আপনারা আপনার জীবনটাকে মানে আপনারা বেরিয়ে আসতে পারেন, শুধুমাত্র আপনারা নয়, আপনার চারিদিকে যে লোকেরা রয়েছে ওদের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। 3 types of people: তিন ধরনের যে লোকেরা রয়েছে, worldly, জাগতিক, spiritual, আত্মিক carnal. আর যে শারীরিক। We know who is worldly, আমরা জানি কে যে জাগতিক, who doesn't know God. যারা ঈশ্বরকে জানে না। Who is spiritual? কে যে আত্মিক, A person who is led by the Spirit of God. যে লোকেরা ঈশ্বরের আত্মা দ্বারা চালিত ওরাই যে আত্মিক। Who is carnal? কে যে শারীরিক A লোকেরা, person who is spiritual sometimes and worldly sometimes. যে ব্যক্তি কিছু সময় যে আত্মিক, কিছু সময় যে জাগতিক, সে A ব্যক্তি। person who behaves spiritually sometimes and sometimes behaves worldly sometimes. একজন ব্যক্তি যে কিছু সময় যে আত্মিক ভাবে যে ব্যবহার করে আর কিছু সময় ও জাগতিক ভাবে ব্যবহার In করে। these 3 categories, এই তিন ধরনের লোকেদের মধ্যে which person you are? আপনারা কোন ব্যক্তি? Amen. আমেন। If you're spiritual, যদি আপনারা আত্মিক, God is going to exalt you and use you. ঈশ্বর আপনাকে উৎসাহিত করবে আর আপনাকে ব্যবহার If করবে। you're carnal, যদি আপনারা শারীরিক, you need to repent. আপনাকে অনুতাপ করতে You হবে, need to repent. আপনাকে অনুতাপ You করতে need to হবে, get back to God. আপনাকে ঈশ্বরের কাছে ফিরে You need আসতে to হবে, humble yourself আপনাকে নিজেকে নম্র and করতে ask হবে God to forgive you আর ঈশ্বরের কাছে বলবেন, ঈশ্বর আমাকে ক্ষমা করো, and ask God to bless you. আর বলবেন ঈশ্বরের কাছে, ঈশ্বর আমাকে আশীর্বাদ করো। Whatever you lost, যা কিছু আপনারা হারিয়ে God দিলেন, will restore in a double manner. ঈশ্বর সেটাকে দুগুণ ভাবে আবার ফিরে দেবেন। At the same time, একই সময় there are great blessings are waiting for you. যে মহান মহান আশীর্বাদগুলো কিন্তু আপনার জন্য অপেক্ষা It's not করছে। happening. এটা কিন্তু হচ্ছে The না। reason, এটার কারণ you're carnal. আপনারা কিন্তু শারীরিক। You're carnal. শারীরিক So when you come out of the carnal, আপনারা তখন যে শারীরিক যে পরিস্থিতি থেকে বেরিয়ে all the আসবেন, blessings that is waiting for you, that the blessing that you've been praying so far, প্রত্যেকটা যে আশীর্বাদ যেটা আপনার জন্য অপেক্ষা করছে, যেগুলোর জন্য আপনারা এতদিন ধরে প্রার্থনা করছিলেন, will just come and fall over you like a flood. সেটা কিন্তু আপনার উপরে এসে পড়বে একটা যে বন্যার মতন। Hallelujah. Hallelujah. Let's look unto God and pray. আসুন আমরা ঈশ্বর দিকে তাকায় আর প্রার্থনা করি। God, we just thank you for choosing us as your sons and your daughters. ঈশ্বর, আমরা ধন্যবাদ করি আমাদেরকে মনোনীত করার জন্য যে তোমার যে সন্তান, যে বামন, যে কন্যা হিসেবে। Lord, thank you that you've given us your spirit, Lord. ঈশ্বর, ধন্যবাদ করি ঈশ্বর, তুমি আমাদেরকে তোমার আত্মাটা দিয়েছো। Thank you, Lord, for your word. ধন্যবাদ করি ঈশ্বর তোমার বাক্যর জন্য। Continue to speak to us. ঈশ্বর, আরো আমাদের সাথে কথা বলো। Lord, help us not to live a fleshly, a worldly, a carnal life, ঈশ্বর, Lord. সাহায্য করো আমরা যেন যে মাংস দ্বারা যে আত্মিক মানে শারীরিক দ্বারা যেন আমরা না চলি। Help us to live a spiritual, a spirit-led life, Lord. ঈশ্বর, সাহায্য করো আমরা যেন যে আত্মিক জীবন যাপন করতে পারি, যে আত্মা দ্বারা যে চলিত সেই জীবন যাপন করতে পারি। ঈশ্বর, Forgive us, Lord. ঈশ্বর আমাদেরকে ক্ষমা করো। Bless today, Father. আজকের দিনটা আশীর্বাদ Let your করো। kingdom come in our life. ঈশ্বর, তোমার রাজ্য যেন আসুক আমাদের Help us জীবনে। to build your kingdom today, ঈশ্বর, Father. সাহায্য করো আমরা যেন তোমার রাজ্যটাকে তৈরি করতে পারি forgive আজকের us, দিনে। Lord. ঈশ্বর, ক্ষমা করো। For being busy in building our own kingdoms, ঈশ্বর, Lord. ক্ষমা করো আমরা যে নিজেদের যে রাজ্যটাকে তৈরি করার মধ্যেই আমরা ব্যস্ত ছিলাম। Forgive us, Lord. ঈশ্বর, আমাদেরকে ক্ষমা Lord, we করো। pray for every brother and sister those who are watching. ঈশ্বর, আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভাই বোনের জন্য যারা আমাদেরকে দেখছে এই Let your মুহূর্তে। hand be upon them, ঈশ্বর, Lord. তোমার হাত বাড়িয়ে দাও ওদের Bless উপরে, them, Lord. আশীর্বাদ করো, Anoint them with the Holy Spirit. আরো অভিষেকিত করো তোমার Help them পবিত্র to আত্মা দিয়ে। realize where they stand, Lord. ঈশ্বর, সাহায্য করো ওরা যেন বুঝতে পারো ওরা কোথায় দাঁড়িয়ে Lord, রয়েছে। make them a great man and great women of yours, ঈশ্বর, Father. ওদেরকে মহান যে পুরুষ এবং যে নারী করে দাও তোমার জন্য। Use them mightily powerfully. ওদেরকে আরো পরাক্রমশালী ভাবে তুমি ব্যবহার Oh, করো let their ঈশ্বর। prayers be heard, Lord. ঈশ্বর, ওদের প্রার্থনাগুলো তুমি শুনো। Oh, comfort them. ঈশ্বর, ওদেরকে তুমি সান্ত্বনা দাও। Fill them, Lord. ওদেরকে ভরে দাও ঈশ্বর। Heal them, Lord. সুস্থ করো ঈশ্বর। Restore everything they lost. যা কিছু ওরা হারিয়ে ফেলেছে সবকিছু তুমি আবার দিয়ে দাও ঈশ্বর। Make them a blessing again, Lord. ঈশ্বর, ওদেরকে আরেকটি বার আশীর্বাদের ব্যক্তি করে দাও Oh, make ঈশ্বর। them a blessing again, Lord. ঈশ্বর, আরেকটি বার তুমি ওদেরকে আশীর্বাদের ব্যক্তি করে Exalt দাও them ঈশ্বর। for your glory. ওদেরকে উচ্চকিত করো তোমার মহিমার জন্য Exalt ঈশ্বর। them for your glory. ঈশ্বর, উচ্চকিত করো ওদেরকে তোমার মহিমার জন্য লর্ড। Forgive us and bless. ঈশ্বর, ক্ষমা করো এবং আশীর্বাদ Thank করো। you, Lord, for everything. ধন্যবাদ করে ঈশ্বর প্রত্যেকটা জিনিসের জন্য। We ask all in your name. আমরা এই সমস্ত কিছু তোমার নামে In চাই। the name of Jesus Christ we pray. যীশু খ্রিস্টের নামে আমরা প্রার্থনা করি। Amen.